ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দেখলাম বিশাল আকারের একটা ষাঁড় গরু কিনিয়া লইয়া যাইরা কয়েকজন ক্রেতা। আমি 1 লাখ ফন্ড পাইলে বেচিলাম। 1 লাখ ফন্ড। এই শুকনা মানুষে এত বড় একটা গরু বানাইছেন, মানে চিন্তা করা নেই এটার তলে কি পরিমাণ শ্রম আর কি পরিমাণ আর্থিক ব্যয় হয়েছে, সব জিনিস আপনারা জানানোর চেষ্টা করবো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সামর রুবেল আছি আপনার লগে ঈদের বিশেষ অনুষ্ঠান কুরবানি হাট অনুষ্ঠান লইয়া। ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের এই বিশেষ আয়োজন আমরা কিন্তু প্রত্যেক বছরও আপনার কুরবানি বাজার সম্পর্কে দেখানোর চেষ্টা করি। তো যাই ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা কুরবানি বাজারের সর্বশেষ আপডেট লইয়া আমরা আছি মৌলভী বাজারের মাঝে। আপনারা জানেন যে এই মৌলভী বাজারের মাঝে স্টেডিয়াম যেটা আছে, স্টেডিয়ামের মাঝে আসলে প্রত্যেক বছর গরু বাজার অনুষ্ঠিত হয়। পাশাপাশি এখানের মৌলভীবাজারের বিভিন্ন বাজারগুলোর মাঝে, ছোটো বড়ো বাজারগুলোর মাঝে কুরবানি বাজার অনুষ্ঠিত হয়। তো আমরা যাই হোক আজকে স্টেডিয়ামের যে গরুর বাজার আছে, গরুর হাট আছে, এটা দেখানোর পাশাপাশি মৌলভীবাজারের আশপাশে কিছু ছোটো বড়ো বাজারগুলো আপনার তুলিয়া ধরমু আজকের এই পর্বর মাঝে। তো কুরবানি বাজারের সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে হইলে অবশ্যই আমরা এই চ্যানেলটার লগে থাকতে হইব। ভিউয়ার্স, আমরা কুরবানি বাজারের সর্বশেষ আপডেট লইয়া আছি আজকে মৌলভীবাজারের মাঝে। মৌলভীবাজার স্টেডিয়াম মার্কেট দেখাইমু, পাশাপাশি আরও কয়েকটা বাজারের হালচিত্র আপনার সামনে তুলে ধরার চেষ্টা করমু, দাম জানাইমু, তথ্য দিমু। আশা করি আপনারা ভালো লাগবে।
ভিউয়ার্স আমরা ওই মুহূর্তে দেখলাম বিশাল আকারের একটা ষাঁড় গরু কিনিয়া লইয়া যাইরা কয়েকজন ক্রেতা মোটামুটি মাশাআল্লাহ গরুর সাইজ ঠিক আছে, গরুর সুন্দরও দেখলাম আমরা। আমরা যারা এই গরুটা কিনছেন তারা একজনের লগে আমরা আলাপ করবো। ভাই সাহেব খেয়ে কিনছেন আপনি নি? আলহামদুলিল্লাহ ও যে ভাই টাইম কিনছেন গরুটা। আমরা এখানে জানেন আপনারা মৌলিবাজারের মাঝে একটা গরুর বাজার হয় যেটা হলো স্টেডিয়ামের মাঝে। আর আমরা রে ভাই তার লগে একটু আলাপ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শেষ বাজারের মাঝে গরু কিনছেন, জয় লাভ হল না লস? ভাই জিতছি তো, লাভ করছি। লাভ করছেন নি? জয়। আলহামদুলিল্লাহ। মনে করেন যে হাইস্কুল কেন কিনলা, আরো আগে কিনলা না? ভাই 2 দিন আগে কিনা তো ইসলাম কারণ মানে তো আর জায়গা নাই, তো লাগি স্টেডিয়ামও আসলো, স্টেডিয়াম আজকে নিলাম। আচ্ছা ভাই আরো আগে কিনে লিসলা ভিউয়ার্স স্টেডিয়ামও রাখি দিছিলা, এখানে যারা বিক্রেতা আছেন তারা কিন্তু একটু লালন পালন করছেন। তো কত দিয়ে কিনলা ভাই সাহেব? ভাই 2 গেছে 2 লাখ। 2 লাখ জয়, নেনি? জয়। মাশাআল্লাহ গরু একটু পাগলামি করে। আচ্ছা যাই হোক, তো যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু আসলে দেখলাম বিশাল আকৃতির এক গরু 2 লাখ দিয়া কিনছেন। তো মোটামুটি তাই নিকানোর মাঝে স্টেডিয়ামও রাখি দিচ্ছে, আজকে বাড়িতে লইয়া যারা। আপনার বাড়ি কোন জায়গা? ভাইও তো মুসলিম কোয়ার্টার। মুসলিম কোয়ার্টার। জয়। আমরা বিক্রেতা যারা, আপনি নি বিক্রেতা? ভাই সাহেব লগে একটু আলাপ করি। ভিউয়ার্স সাউকা জানিলাই তারে সামলাই তুইব। ভাই সাহেব মোটামুটি ও তাই নি লাভ করছেন নি না লস হইছে? লস ভাই, আমি তো চাইছিলাম 2.5 লাখ বিকতো, 2 লাখ টাকা বেচছি, অন্তর পুরা লসেই বেচছি কয় গরু। মন হইব আশা করি মাংস? ওই 6-7 মন হইব। 7 মন হইব। কোন জয়। জায়গা বাড়ি? বাড়িতে হান দি রাখান্দি। জয়। রাখান্দি থেকে ভাই লই আইছন। ওকে ধন্যবাদ যাওকা ভাই সাহেব। গরুয়ে ফাগলামি করে বেশি মাথাইতাম পারলাম না। তো ভিউয়ার্স রাখান্দির মানুষে বিক্রি করছো নিকানোর মাঝে মুসলিম কোয়ার্টারের ভাই তারা কিন্তু এখানোর মাঝে কিনিয়া তারা কইলা ভাই আমরা লাভ করে দিয়েছি মাশাআল্লাহ। তবে বিক্রেতার একটু আফসোস তাই না, আর একটু বেশি চাইছিলা, কিন্তু ভাগ্য নির্মম পরিহাস, খেউ লাভ করেন খেউ লস করেন। তো যাই হোক সকলের কুরবানি সুন্দর হোক। ভিউয়ার্স আমরা কিন্তু স্টেডিয়ামের মাঝে যাইমু, এইখানের মাঝে গরুর সর্বশেষ আপডেট আপনারা জানানোর চেষ্টা করবো। আরও কয়েকটা বাজারের মাঝে আমরা ঘুরিয়া আপনারা সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো লগে তাহকা। ভিউয়ার্স আমরা আছি মৌলিবাজার কুরবানির হাটের মাঝে, যেটা হলো স্টেডিয়ামের মাঝে অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এবারও কিন্তু আসলে তার ব্যতিক্রম নাই। আমরা এইখানের মাঝে দেখতাম পারছি একটা ভিন্ন জাতের একটা বিদেশি গরু। তো এই গরুর গর্বিত মালিক আমরা ফাঁসিও আছেন, তার লগে আমরা আলাপ করবো। আর আমি যেটা জানতাম পারছি যে এই গরুর নাম হইলো তুফান। তো যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু তুফান সম্পর্কে জানবো। আর এই যে মানে গরুর যে গর্বিত মালিক তানরে আমরা একটু মাথাইমু, তার কাছ থেকে বিভিন্ন জিনিস আমরা জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কইবা না? নাম আরিফ হোসেন। আরে বুঝ জয়। আপনার তো এটা খামারের গরু নেই ভাই? জয় ভাই। এটার নাম কিটা খামারের? শ্রীমঙ্গল এগ্রো। শ্রীমঙ্গল এগুলো। শ্রীমঙ্গল থেকে লই আইছো? জয়। আমরা তো দেখলাম ই কি জাত, জাতটা কিটা? এইটা ফ্লেক বি জাতের গরু, ফ্লেক বি। ব্ল্যাক বি। তো যাই হোক আমরা দেখছি যে মোটামুটি ইগুর গাত খালি মাংসও বুঝছেন ভিউয়ার্স। এটা হইলো একটা মানে বিদেশি জাতের গরু। এটা যে লাইভ ওয়েট আছে আর কি 1130 কেজি। মাশাআল্লাহ 1130 কেজি এখনো ইগুর মাঝে আছে। এইরকম গরু মানে কত বছর ধরে পালেন আপনি? আমরা ফালি প্রতি বছর একটা দুইটা দেখে, আমরা খামারও বেছিলাই। এই বছর আর কি গরু খামারও বিকছে না, বাজারও। এই বছর কয়টা আছে এই জাতর? এই বছর আছে 3-4টা আছে আমরা কাছে। 3-4টা। জয়। একটা লই আইছেন। জয়। কততে দামও মইছে নি না? এটা আমারও দাম হয়েছিল 7 লাখ টাকা দাম হয়েছিল, বেচছি না আমরা। আপনার খেয়াল কত? একটু বাড়লে আমরা আরো একটু বেশি পাইলে বেশি নেব। 7.5 দিয়ে 7.5 বেশি নেওয়ার খেয়াল আছে। গরুর তলে তো খরচ বেশি, মাস বছর 3 লাখ টাকা খরচ আছে গরুর তলে বছরে। যেটা কইলাম আমরা একটা বিদেশি জাতের গরু ভাই, এটা আসলে ফালচইন তার বেশ কয়েকটা গরু এর আগেও তারা কিন্তু খামার থেকে বেশি লাইন। এবার কিন্তু ঈদের মাঝে আমরা একটু ব্যতিক্রমী একটা গরু কেনার মাঝে দেখতাম পারলাম। তবে এই গরুরে ফালতে গেলে এত মাংস বানানিত গিয়া কিন্তু তারা আসলে অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম যেটা হইলো তারা আদিকানোর মাঝে প্রচুর খরচ আছে। তো যাই হোক ভাইয়ে কিন্তু 7.5 লাখ হইলে এই গরুটা দিলেই বা আর 7 পর্যন্ত দাম হয়েছে, কিন্তু তাই বেচছি না। আরও তোরা তারা বলন পাইলে আশা করি তাই বেশি ফেলাই দিবা। তো যাই হোক এইরকম গরুগুলা আরও আছে বাজারের মাঝে, আরও বিভিন্ন ধরনের গরু আছে, দেশি বিদেশি গরু আছে, দেখানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ আরিফ ভাই, ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফিজ, ঈদ ধন্যবাদ। মুবারক। এই আপনার যদি গরুরও ব্যস্ত চাই আপনার মাধ্যমে ব্যস্ত পারেন, যে আপনার ফার্মের নাম আর আপনার মোবাইল নাম্বারটা কইতে হবে। এইটা আমরা ফার্ম হইল শ্রীমঙ্গল জেটি রোড, শ্রীমঙ্গল টাউন ঢুকার একটু আগে জেটি রোড, নাহার পেট্রোল পাম্পের লগে রাস্তা।
আর ফার্মর নাম হইল শ্রীমঙ্গল এগ্রো, মোবাইল নম্বর হইল 01726208030। ভিউয়ার্স আপনারা যদি ঈদের পরেও যদি গরু লাগি যায় বিভিন্ন মানে দেশি বিদেশি গরু এই ফার্মের মাঝে আপনারা পাইতে পারবা। অবশ্যই নাম্বার দেওয়া হয়েছে বা মুখে নাম্বার দিছেন, আপনারা যোগাযোগ করে এখানের মাঝে কিনতে পারেন। তো যাই হোক আরও বাজারের মাঝে প্রচুর গরু আছে, আমরা কিন্তু আপনার দেখাইমু জানাইমু দেখানোর চেষ্টা করবো। বাছুরও বিক্রি করি ঈদের পরে বাছুরও বিক্রি করবা, এই জাতর বাছুর বিভিন্ন ফ্রিজিয়ান আছে, বিভিন্ন ধরনের বাছুর চাইলে আপনারা নিতে পারবা পালার লাগে। বিভিন্ন খামারি যারা আছেন তারা কিন্তু আসলে বাইরের খামার থেকে নিতে পারেন। তো বিয়ার সাউকা আরও কিন্তু গরুর চেয়ে প্রচুর গরু, তবে এবার গরুর তুলনামূলকভাবে আমরা দেখলাম যে প্রচুর কম গরু। তাই হোক সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত আরও গরু আইয়া উঠবো। আশা করি রাত্রে জমজমাট শেষ আপডেট জানাইমু আপনারা আজকে বাজারের। আশা করি আপনার কাছে ভালো লাগবো, লগে থাকুকা। নামটা কিতা? আপনার নামটা কিতা? আমার নাম জয়নাল, বাড়ি কোন জায়গা? বাড়ি মাইসপাড়া। মাইজবাড়া। আপনারও মাইজবাড়া। এবার কয়টা লই আইছেন ভাইজান? দুইটা লই আইছি এবার। আপনার খালা নি খালা? খালা খালা। আচ্ছা যাই হোক এটা দাম খালা দুইটা করে লই আইছেন, বেতন দিচ্ছেন নি এবার? এটা বাড়িতে আছে, দুইটা লই আইছি। দুইটা লই আইছেন। এটার দাম কত চাইরা? এটার দাম 3.5 লাখ চাইলাম। আর ওটা? এটা 3.5 লাখ। এই 3.5 লাখের মধ্যে এর নাম ওটা 7 লাখের টার্গেট। দুইটা মিলে 7 লাখ আপনি চাইরা। ভিউয়ার্স এটা লইতে হইলে আপনারা মোটামুটি বর্তমান সময়ে আসলে উচ্চবিত্ত যারা আছে তারা যদি দুইটা লইয়া দিতে চান তাহলে 7 লাখ 7.5 লাখ দাম চাইরা দুইটা গরুয়ে। আর আলাদা আলাদা করে যদি তাই নিকেন এটার মধ্যে মনে হয় 3.5 লাখ চাইরা, আর এটা 3 লাখ। তো দামও হয়েছে নিতে 7 লাখ দাম হইছে। দুইটা মিলাইয়া 7 লাখ দাম হইছে। আপনার কি হাল কত? আমার তো 6 লাখ টাকা। 6 লাখ। জোড়া 6 লাখ। এটার মানে বয়স কত দিতে ফালছুন নি আপনি? ফালা নি ফালা। ফালা ফালা। আচ্ছা কতদিন বয়স হয়েছে আপনি ফালছুন? ফালা বলতে কিন্তু আমরা বাচ্চা আনলাম ছোট খাটো। প্রায় 1.5 বছর বাচ্চা। 1.5 বছর ফালিয়া ওখান ভাইয়া আসলে বেশি দিতে পারা। তো যাই হোক দুইটা কিন্তু তাই 6 লাখ হইলে ছাড়ি দিবা, আর দুইটা কিন্তু দাম হয়েছে 3.5 লাখ টাকা। ভাইয়া কিন্তু দিছেন না, এটা কিন্তু খুব কম হয়ে যায়, 3.5 লাখ দুইটা কম হয়ে যায়। আরও যদি আপনারা বাড়ি আনতে কি পারেন তাহলে অবশ্যই আই দিবা কিনে লিবা। আজকে কিন্তু শেষ বাজার, শেষ আপডেট আমরা আপনারা জানানোর চেষ্টা করবো। আর বিয়ার আমরা লগে থাকুক।
বাড়ি খনকপুর। এ কিতা কইন খনকপুরে দি বাড়ি খনকপুর থেকে লই আইছন জয়। এবার একটাই নি জয় আমার একটাই। আর নাই জি না, আমার গরুর বাচ্চা এটা। দামাদরি ওর না কিতা জয় দামাদারি ওর। আচ্ছা কত চাইরা আপনি আমি 1,25,000 চাইলাম, হ্যাঁ আর লাখের উপরে দাম ওর, এটা তো খোয়া ঠিক নাই। আচ্ছা বুঝছি বুঝি না, সুদ হয়ে যায়। আপনার খেয়াল কততে আমি 1,15,000 পাইলে বেছিলাম। 1,15,000 ভাইয়ে কিন্তু চাইরা আপনারা যদি মনে করেন যে 1,15,000 মাল তাইলে অবশ্যই এখানের মাঝে আইবা। আমরা মনে হয় এখানের মাঝে কয়েকজন কাস্টমার আছে বা তারার লগে একটু আলাপ করমু, তারা কিনা দামাদুরি করছেন নাকি তারা এখনো কইছেন না, কইজন না? যে এখনো কইছেন না, কইবা। আচ্ছা তারার লগে একটু আলাপ করিলেই আমরা ভাই। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। দামাদুরি করা না কিতা? হয় আচ্ছা কিতা মনে হয় যে গরু ঠিক আছে নি? গরু ঠিক আছে। আপনার কেনার খেয়াল আছে, ইচ্ছা আছে? আচ্ছা আছে। ভাই সাহেব কিন্তু আসলে পছন্দ হয়ে গেছে, কিন্তু আসলে তার লগে একটু দামাদরি করাওয়ার দাম বেশি না কম? না বেশি বেশি দূরাদূর নাই দাম। দূরাদূর নাই। আশা করি মনে হয় ভাই সাহেব নিবা কি? আল্লাহর হুকুম হয়ে গেলে নিবা কি? মাশাআল্লাহ, আল্লাহর হুকুম হয়ে দিব। একটু দামাদরি সরের সিক্রেটটা আসলে বাঙ্গার কিছু নাই। তারা ক্রেতা বিক্রেতায় তারা মাতক্কা। আমরা কিন্তু দেখি আরও কিতা কিতা গরু এই বাজারের মাঝে আছে, কি ধরনের গরু আছে। তবে এবার মানে মেঘে খাইলিছে। আর যাই হোক, যেটা বিষয় আপনারা জানাইতে ওর যে প্রচুর গরু কম। তবে আজকেই শেষ রজনী, আর এই রজনীর মাঝে অবশ্যই এখানের মাঝে গরু উঠবো, আসরের পরে প্রচুর গরু উঠবো, সারা রাত খেনা বেচা চলবো। আর ফাইকার হলে যদি আপনারা মনে করেন পরবর্তীতে গরু নিতে চান, ফাইকার হলের নাম্বার দিয়া যায় মুখি মৌলিবাজারের ফাইকার যারা আছেন তারা কাছ থেকে আসলে নাম্বার দিয়া দিব। আপনারা পরবর্তীতে চাইলে কিনতে পারবেন। অবশ্যই আমরা লগে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। অনেক জিনিস দেখাইমু, আরও অনেক বাজারগুলোর মধ্যে আমরা যাইমু। খালি স্টেডিয়াম মার্কেট হয়ে আমরা থাকতাম নাই, আমরা আরও কয়েকটা বাজার আসলে আজকের পর্বের মধ্যে দেখানির আপনারা চেষ্টা করবো। ভিউয়ার্স লগে থাকবা, যাই না জানো।
কত খোকা আমরা এখন আছি চাঁদনিঘাট বাজারের মাঝে, যেটা এবছরের মাঝে নতুন বাজার। এই যে জায়গার মাঝে আছে, এই জায়গার মাঝে কিন্তু পয়লা হয়েছে, প্রচুর গরুর সমারোহ হয় কেনার মাঝে আমরা দেখতাম পারাম, প্রচুর গরু উঠছে এই চাঁদনিঘাট পয়লা, যেহেতু তালাকি প্রচুর গরু উঠছে। স্টেডিয়ামও এত গরু নাই আসলে, এখানে আমরা যত গরু দেখছি। তো বিভিন্ন মানে গ্রাম অঞ্চল দেখি বা বিভিন্ন যে আউট সাইডে মৌলিবাজার আউট সাইডের অনেক জায়গাতেই কিন্তু আসলে অনেক গরুগুলা লইয়া কিন্তু এই বাজারের মাঝে আছেন, যেহেতু পয়লা এবছর এই গরুর বাজার উদ্বোধন হয়েছে। তো এইখানে আমরা দেখলাম প্রচুর গরু আছে। আর আমরা রৌ চাচারে দেখুক কা আগর পর্বত টানে দেখছিলানি, নিশ্চয়ই দেখছইন। তখন আমরা চাচা এই বাজারের মাঝে আইসন, গরু বেশ হয় একটা গরু তাইন ফালছইন তান যে আসলে একটা ফার্ম আছে, এই ফার্মের মাঝে প্রচুর গরু মোটামুটি কয়েকটা বেচছইন এবার লই আইসন আরো কয়েকটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। চাচা কিতা অবস্থা? বাবা অবস্থা তো মোটামুটি খারাপ না, টাকায় এখন বাকি খান আল্লাহ খরচা বাকি টাইমের ভিতর। আর কয়টা রয়েছে আপনার গরু? আর রয়েছে না, আজকে 2 বাজারেও বাটি লইছি গিয়া বাবা। আর তো খামারের মাল গিয়া রাখার জন্য নাই, কিছু বেচছি, কালকেও ও বাজারেও বেচছি, আরও আমার খামারেও রাখিয়া বেচছি 2-4টা। আর বাকি না বেচার কারণে গিয়া আজকে 2 বাজারে বাটি লাওয়া গেছে। আর কয়টা রয়েছে তে আনুমানিক? আরও অনুমানিক আর আপনার আমার 11টা আছে। 11টা 11টা যাইব কিনি মনে করেন আজকে? ও দেখা যাক, বাসা তো যাওয়ার আশায়ও আইসি, এখন বাকি হও বেটায় জানি না, আর কিচ্ছু জানি না। চাঁদনিঘাট বাজার কয়টা লই আইছেন? চান্দিঘাট বাজার ফার্স্ট আনছি। 5টা। এখনো দামও হইছে নি? না দাম হইছে, হইলে পরে তা মোটামুটি বুঝেন না। গিয়া পড়তার কোনো দরা দরন না। তো ভিউয়ার্স, আমরা আসলে আশা করি চাচা যাতে আরো 5টা লই আইছেন এই বাজারের মাঝে তাইন বেশি লৌকা, ওটাও কিন্তু আমরা কামনা করি, তার লাগি দোয়া করি। আর যেহেতু আজকে একেবারে শেষ বাজার, একেবারে বাজারের যে একেবারে লেটেস্ট যে শেষ বাজার আপডেট আমরা আপনারা জানার চেষ্টা করবো। মোটামুটি আজকের ভিতরে যদি এই বাজারটা আসলে প্রচুর মানে গরু ছাগল এখানের মাঝে উঠছে, ছাগলও উঠছে এই বাজারের মাঝে আমরা দেখানোর চেষ্টা করবো। তো চাচা ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিহার চৌকা আরও প্রচুর গরু উঠছে, বিভিন্ন সাইজের গরু উঠছে এই চাঁদনিঘাট বাজারের মাঝে। এই বাজারটা এবছরও লাগি ফয়লা, প্রচুর গরু সমাগম এখানের মাঝে হয়েছে, প্রচুর কাস্টমারও এখানের মাঝে আসেন। তো শহরের পার্শ্ববর্তী এই যে চাঁদনিঘাট মনু ব্রিজটা পার হইয়েই আসলে ফুলোর মুখো দেখানোর মাঝে এইখানের মাঝে নতুন বাজারটা হয়েছে, এই বাজারের মাঝে প্রচুর গরু সমারোহ আমরা দেখতাম পারছি। তো এবার আমরা কিন্তু আপনার এই স্টেডিয়ামের বাজার দেখাইলাম, তেমন বেশি গরু না হইলেও এই বাজারের মাঝে প্রচুর গরু আমরা দেখতাম পারছি। হাউকা আরও গরু দেখাইমু, ছাগল দেখাইমু লগে তা হাউকা।
আপনার কাছে একটু জানুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কইবেন? আমি সুমন, শাহনেওয়াজ চৌধুরী সুমন। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমি আসলে আজকে এই বাজারে এই প্রথম আসছি, আর মনে হয় এটা এই প্রথম নাকি গত বছর হয়েছিল আমি জানি না। আমি জানি গত বছর যেটু আরেকটু পাশাপাশি কাছাকাছি হয়েছিল, কিন্তু এই চাঁদনীঘাট মিনি বাস স্ট্যান্ডে এই প্রথমবারের মতো এখানে কুরবানির হাট বসেছে, এবং এই প্রথম আমি আজকে এই মাত্রই বাজারে প্রবেশ করলাম। আর আপনি এই বাজার এবং বর্তমান যে কুরবানি হাটের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চেয়েছেন। আমি গতকাল আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচিত এবং ব্যাপক হারে যে বাজারটি হয় সেটি হচ্ছে স্টেডিয়াম মার্কেটের সেই কুরবানির হাট। সেখানে পশুর হাটটা এই জেলার মধ্যে সর্ববৃহৎ একটি পশুর হাট, এবং সেখানে ইজারাদার অনেক বড় ধরনের আয়োজন করে থাকেন। তার প্রেক্ষিতে আমি যেটি বুঝলাম, আসলে গত কয়েকদিন পূর্বে বন্যা পরিস্থিতি ছিল এবং পাহাড়ি ঢল থেকে পানি নেমে আসা এবং ভারী বৃষ্টিপাত ছিল, এবং এই জেলায় গত কিছুদিন পূর্বে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে 90 মিলিমিটার বৃষ্টিপাত ছিল। সেই বৃষ্টির আশঙ্কায় কিন্তু গ্রামে যারা কৃষক ছিলেন বা খামারি ছিলেন, ওনারা কিন্তু একটা আশঙ্কায় ছিলেন যদি বন্যা হয়ে যায় তাহলে পশু হয়তো সেভাবে বিক্রি নাও হতে পারে, এবং ক্রেতারাও কিন্তু অনেকেই ভেবেছেন যে যেহেতু পশু নিব, পরে যদি সেইভাবে সুবিধা না করা যায়, অনেকে কিন্তু কিনে নিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে এবং বাজারের যে তাৎক্ষণিক অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি গতকাল যখন স্টেডিয়াম মার্কেটে যাই, আমি মোটামুটি রাত্রে 8:30 থেকে 11টা অবধি পর্যন্ত সেই মার্কেটে ছিলাম, এবং সেখানে ক্রেতার তুলনায় বিক্রেতারাই বেশি ছিলেন, এবং অনেকেই কিন্তু শেষ দিকে ইজারাদার অনুরোধ করলেও কিন্তু অনেকেই পশু নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। কারণ হচ্ছে ওনারা এত কষ্ট করে একটি পশু লালন পালন করার পর ন্যায্য মূল্য পাচ্ছেন না। অন্যদিকে বিক্রেতারা আর অন্যদিকে ক্রেতারা ভাবছেন যে সময় এবং পরিস্থিতির তুলনায় পশুর হাটের মূল্য কিছুটা বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ আমাদের তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সবাইকে। এত বেশি মানে সমাগম ওর না, এত বেশি সমাগম না হওয়ার কারণটাই হলো এই যে কোনো বৃষ্টি বা বন্যা পরিস্থিতির অবনতি থাকার কারণে। যাই ভিউয়ার্স, আমরা কিন্তু আরও দেখাইমু এই চাঁদনীঘাট বাজারের যে গরুর হাট আছে আমরা দেখাইলাম, ছাগলের হাটগুলো যে মাঝে আমরা যাইমু, ছাগলের দামও আপনারা জানানোর চেষ্টা করবো, পাশাপাশি অন্য বিষয়গুলো আপনারা জানানোর চেষ্টা করবো, লগে থাকুক। ভিউয়ার্স, বাজারের মানে চাঁদনীঘাট বাজারের সেরা গরু হইল এটা। আর মনে করেন আপনার সাইজ দেখুকা, তার সাইজ হইছে সব দিক দিয়ে পরিপূর্ণ। আর এর গর্বিত মালিক হইলে আমরা রো ভাই, একাটুনা বাড়ি। আমার মনে হয় আমরা রে ভাই একেবারে সাইজের দিক দিয়ে একেবারে সবচেয়ে বেশি শুকনা মানুষ। এই শুকনা মানুষে এত বড় একটা গরু বানাইছেন, মানে চিন্তা করানি এটার তলে কি পরিমাণ শ্রম আর কি পরিমাণ আর্থিক ব্যয় হয়েছে, সব জিনিস আপনারা জানানোর চেষ্টা করবো। আগে বাইর লোকে আমরা পরিচয় হই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই যে বাড়ি কোন জায়গা? জি কাটুনা আজি বাড়ি। আজি বাড়ি। আপনার ফার্ম আছে মনে করেন? জি হয় ফার্ম আছে। নাম কিটা ফার্ম? তাইফ এগ্রো ফার্ম। এগ্রো ফার্ম। এবার তো দেখলাম সেরা গরু বানাই দিয়েছেন। জি জি আলহামদুলিল্লাহ। একটাই লইয়ে উঠছেন? জি একটা, এর আগে আসিল বেশি লাইছি, রমজানও আসিল আরো 6টা বেশি লাইছি। 6টা বেশি লিখছো? জি। এবার কুরবানি লাগে ও একটাই লইয়ে আইছো? একটাই নিয়ে। দাম কত চাইলাতে? দাম স্যার 3,10,000। 10,000 দাম হইছে নি? দাম তোর এমনি চলের, মনে একটুখান আগে ভাই কইছেন 2,40,000, তবে বাড়ির গরুটা দাম হয়েছিল 2,70,000 টাকা বিক্রি করতাম, করছি না ওই বাজারও আনিয়া বেচমু, একটু লাভর জি হয়ে আসা আর কি। কারণ বাদ বাকি তার আল্লাহর হুকুম। আপনার ফার্মের বাচ্চা নি না কিনে নিয়ে? আমার ফার্মের বাচ্চা, এডিএল সিমেন্টের বাচ্চা। কতদিন হয়েছে বয়স? 3 বছর, 4 বছর পড়ছে। 4 বছর 4 মাস, 3 বছর 4 মাস। যদি বেচতে পারেন না? না বেচতে পারলে আর কিতা করবো, আল্লাহর ওলা আমার তার আয়াত আছে, আমার ফার্মও যাইব আবার পরবর্তীতে দেখবো আল্লাহ কিতা করে। মানে কি রকম খাটনি দেওয়া লাগে একটা গরুরে? অনেক পরিশ্রম ভাই সাহেব, পরিশ্রম ঠিক আছে অনেক বেশি, তাহলে এখন খুব বর্তমান খরচ বেশি হয়ে যায় ফার্ম গরু পালন করা। এবার তো বড় গরু খুব কম চলে। বড় গরু তো 25 বছরও বেশি চলে, এবার হয়তো কম চলে, আল্লাহর হুকুম, আল্লাহ জানেন বালা, বুঝছেন নি, বাদ বাকি তার আল্লাহর ওলা। যদি আমার রিজকও থাকে বেচতাম তো বেচমার, তারও যদি তকদিরও থাকে কুরবানি হইতো, কুরবানি হইব না হইলে তার বাড়িতে নিয়ে যাই। ভিউয়ার্স, ভাইয়ে যদি এই বাজারের মাঝে গরুটা বেচিলেন তো বেচিলিল, আর যদি বেচতা পারইন না আর এই গরুটা যদি থাকে
আপনারা যদি এই গরুটা লাগি যায় তাহলে আমরা বাইরে গেছে কি একটু তার নাম্বারটা আর তার ফার্মের নামটা আমরা একটু জানবো, একটু কইলো কালো আমার নাম রুবেল আহমদ, তাইফ এগ্রো ফার্মার প্রোপাইটার। ফোন নাম্বার 01717061053। অনেক বিশাল গরু, এ বাজারও লাগি সেরা গরু আমার কাছে লাগে, এর চাইতে বড় গরু আমার কাছে মনে হয় যে আর লাগেন না। তো বাইরে গেছে আমরা যেটা জানতাম চাইলাম, অনেক কষ্ট করে এই গরুটারে বানাইছেন, প্রায় 3.5 বছর বয়সের এই গরু তাই ফালিয়ে আইনা তুলছেন। আমরা দোয়া করি যাতে আজকের বাজারের মধ্যে তানে গরুটা সেল হয়ে যায়, আর যদি নাও হয় তাইলে অবশ্যই এই গরুটা পরবর্তীতে কেউ যদি নিতে চাই বাই নাম্বার দেওয়া আছে, তার লগে যোগাযোগ করলে অবশ্যই আপনারা নিতে পারবা। আউকা আরো সুন্দর সুন্দর গরু এই বাজারের মাঝে উঠছে, সুন্দর সুন্দর খসি এই বাজারের মাঝে উঠছে, ছাগল উঠছে, আমরা দেখাইমু, দাম জানানোর চেষ্টা করবো, আশা করি আপনার ভালো লাগবে। লগে থাকুক। চাঁদনীঘাট কুরবানির হাটও আছি, এখানের মাঝে আমরা গরু দেখাইলাম আপনার, প্রচুর গরুর সমাগম করছে এখানের মাঝে, ক্রেতা বিক্রেতার সমাগম আছে, প্রচুর ক্রেতা এখানের মাঝে আছে। শহরতলি একটা বাজার তো, যার কারণে প্রচুর ক্রেতা এখানের মাঝে হঠাৎ করে ভিড় জমে। আর এই বাজারটা এই প্রথম এই স্থানের মাঝে আসলে ওয়ার্ড। তো যাই হোক, যে বিষয়টা দেখানোর লাগে আমরা আছি, আমরা গরু দেখাইলাম, এখন আমরা কিন্তু ছাগলের হাটও আছি। এখন ভাই মোটামুটি এক সাইজের 2টা ছাগল লইয়া বইছেন, আরো ভাই আরো সাইজের এক রঙের 2টা ছাগল লইয়া আছেন। তো আমরা তার লগে একটু আলাপ করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন জায়গার ছাগল? ভাই এটা দিকির পার আটগাঁওর ছাগল। দিঘির পাড় আটগাঁওর ছাগল। এটা আপনার ফালানি না কিনে? এগুলো আমার পাল্লা। ফালা। বেশা দামও হইছে নিতে দুইটার? হয়েছে, দাম হয়েছে, মোটামুটি দাম হয়েছে, তো এ পর্যায়ে ওর না আর কি। আপনি কত চাইরা? আমি একটা চাইছিলাম আপনার, যে আমার আইডিয়া হইলো এটা 18,000 বেচতাম, 15 দাম হয়েছে, 16 দাম হয়েছে, এই কারণে আর বেচতাম চাই। ফালা না। আর এটা কত চাইরা? এটাও সেম হয় 16-17। 16-17 চাইরা নেনি, কিন্তু মন মতো ওর না করিয়ে বেচতে পারা না। কারো বাইরে আমরা দেখলাম যে খুব সুন্দর ছোট 2টা ছাগল। বাইর বাড়ি কোন জায়গা? সৈয়ারপুর। সৈয়ারপুর। নিজের ফালানি রে ভাই? জি জি, নিজের ফালা। দুইটার দাম কত চাইরা? দুইটা আমি 35 সারাম, 28 হইলে ছাড়ি দিই। 28 হইলে ছাড়ি দিবা? আর কমুম? এর কম আমার ফারতাম না, দরকার বাড়িতে লিয়ে যাবি। বাড়িতে লিয়ে যাবে। তো ভাই আসলে যেটা হইলো 35 দাম চাইরা 28 হইলে ছাড়ি দিবা, এর কম যদি কেউ কয় ভাই আমি বেচতাম না, আমি বাড়িতে লিয়ে যাবো কি। যাই হোক, ওটাই আসলে একজন মানুষের একটা পশু পাললে তার কিন্তু খরচ আছে। তো সব খরচ মিলাইয়া আসলে আমরা যে জিনিসটা দেখলাম যে এই গরুর আর ছাগলের বাজার যেহেতু পয়লা বছর এখানের মাঝে এই কুরবানির হাট হয়েছে, যার কারণে প্রচুর লোকজনের সমাগম উঠছে, প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম এখানের মাঝে ঘটে। সব মিলাইয়া এই বাজারটা আরও সামনে আগ্রহ। আর আমরা যে বিষয়টা আমরা জানাইলাম, এই বছর এই বাজার হওয়ার কারণে এখানের মাঝে যে আপনার যে রসিদ মূল্য নেওয়া, ওর রসিদ মূল্যটা আসলে 1000-এর মাঝে 30টা টাকা করে নেওয়া ওর, বুঝলেনি? তো 1030 টাকা করে নেওয়া হইলে আপনার হিসাব করিলে 1 লাখ টাকা হয়ে দিব আপনার, মোটামুটি অনেক প্রায় 300 টাকার মতো ওলা পড়ি, 5000 টাকা অমনে হয়, বুঝলেনি? তার এমনি আপনি 3000 দিয়ে নিতে পারবা লাখের মাঝে। তো যাই বিয়ার শিখানো যে বিষয়টা আমরা দেখলাম, ওটাই হলো যে আপনার রসিদ মূল্য খুবই কম। আগামী বছর হয়তো তারা এরকম যদি রাখেন তাহলে হয়তো পরিস্থিতি আসলে আরও বেশি, মানে আগামী বছর আরও বেশি এই বাজারটা জমজমাট হইব। তো যাই আমরা কিন্তু ছাগল দেখাইলাম, গরু দেখাইলাম, বিয়ার্স আমরা লগে থাকুকা আরও দেখাইমু, জানাইমু।
সারাদিন আমরা কিন্তু আসলে কুরবানি হাট লইয়া আসলাম মৌলিবাজারের বিভিন্ন বাজারের মাঝে। তো বাজারগুলো দেখতে দেখতে আসলে আমরা প্রায় ক্লান্ত, তখন আমরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আশা করি সারাদিন আপনারা ঘুরে দেখানোর চেষ্টা করছি, অনেক বাজার সম্পর্কে আপনারা জানানোর চেষ্টা করছি, গরু ছাগলের দামও আপনারা জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীরকম পরিস্থিতি এই আজকে মৌলিবাজারের এই কুরবানি হাটের মাঝে। তো কুরবানি হাটের সর্বশেষ আপডেট আপনারা জানানোর চেষ্টা করলাম। তো সব মিলাইয়া আজকে আমার কাছে মনে হয়েছে যে আসলে গত বছরের তুলনায় এবছর অনেক কুরবানির হাটগুলো আসলে এত বেশি জমজমাট নাই। আর আমরা এখানে শেষমেশ আইয়া যেখানে চাঁদনিঘাট নতুন এবার কুরবানির হাটর এই বাজারটা আমরা দেখতে পাচ্ছি যে শহরকেন্দ্রিক যে একটা বাজার, যেটা হইলো চাঁদনিঘাটের বীজ ভার হইয়াও কুলাউড়া যাওয়ার পথে এইখানে আমরা যে বাজারটা দেখলাম, এই বাজারটা মোটামুটি জমি গেছে। তো আমার বিশ্বাস যে এই বাজারের মাঝে শহরকেন্দ্রিক বাজার তো আর শহরতলি বাজার, যার কারণে এখানে প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম করছে, অনেক বেচা বিক্রি হইব, রাতকে পর্যন্ত বেচা বিক্রি হইব। তো সব মিলিয়ে আজকের বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানাইবা। আগামীতে নতুন কোনো বাজার লইয়া ফিরবো, পর্যন্ত আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ।